আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। যে কোনো ঐতিহাসিক বা ধর্মীয় নথির আসল রূপ হাজার বছর ধরে টিকিয়ে রাখাটা কিন্তু চারটিখানি কথা নয়। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা দেখব কিভাবে একটি মৌলিক গ্রন্থ ভুল তথ্যের বিস্তার ঠেকাতে একদম নিজস্ব এবং কড়া কিছু নিয়ম তৈরি করেছে। তো চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং দেখি কিভাবে সহিহ বুখারী নামক এই জগৎখ্যাত গ্রন্থটি তার ভেতরেই সত্য সংরক্ষণের একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হবে এই গ্রন্থের ১০৬ নম্বর হাদিসটি। যে কোনো প্রাচীন পাঠ্য নিয়ে ঘাটাঘাটি করার সময় একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, আর তা হলো প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রন্থগুলো কিভাবে নিজেদের মূল কথাগুলোকে একদম অবিকৃত রাখে। ভেবে দেখুন তো, ইতিহাসের এত বহুল পঠিত একটা গ্রন্থ কিভাবে নিজেকে ভুল তত্ত্বের হাত থেকে বাঁচায়। এটা শুধু অন্ধবিশ্বাসের কোনো ব্যাপার নয়, বরং এর পেছনে রয়েছে তথ্য সংরক্ষণের এক অসাধারণ সুশৃঙ্খল পদ্ধতি। চলুন সেই মেকানিজমটায় আজ ধাপে ধাপে এক্সপ্লোর করি। আজকের এই আধুনিক যুগে প্রাচীন টেক্সটগুলোকে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে তার একটা দারুণ উদাহরণ হল hadisbd.com-এর এই পেজটা। এখানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল এর ত্রিভাষিক উপস্থাপনা, মানে আরবি, বাংলা আর ইংরেজি এই ৩ ভাষাতে টেক্সটটা দেওয়া আছে। এর পেছনের কারণটা কিন্তু খুব সিম্পল। পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক না কেন, মূল বার্তাটা যেন সবার কাছে বোধগম্য হয় এবং অনুবাদের কারণে এর স্ট্যান্ডার্ড যেন কোনোভাবেই বিকৃত না হয়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন। এই নির্দিষ্ট টেক্সটটা গ্রন্থের ঠিক কোথায় রাখা হয়েছে জানেন? এটি সহিহ বুখারীর ৩য় খণ্ড, যার নাম আল এলম বা ধর্মীয় জ্ঞান। ধর্মীয় স্কলারশিপের ক্ষেত্রে নির্ভুল জ্ঞানের গুরুত্ব যে ঠিক কতটা তা এই অধ্যায়ের নাম দেখেই পরিষ্কার বোঝা যায়। মানে জ্ঞান অর্জন করার নিয়মকানুন বলার আগেই তথ্যের অ্যাকিউরেসি বা নির্ভুলতা নিশ্চিত করার নিয়মগুলো বলে দেওয়া হচ্ছে। চলুন এবার দেখি চ্যাপ্টারের নামটা কিভাবে সেট করা হয়েছে। ৩৮ নম্বর অধ্যায়ের শিরোনামটা দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যারোপ করার পাপ। একদম সোজাসাপটা কথা, এখানে কোনো সাধারণ গাইডলাইন দেওয়া হয়নি, বরং সরাসরি একটা গুরুত্বপূর্ণ অপরাধের কথা বলা হচ্ছে। আমরা যে টেক্সটটা নিয়ে আজ কথা বলছি তার পুরো টোনটাই এই শিরোনামে সেট করে দেওয়া হয়েছে। পাঠককে শুরুতেই একটা কড়া ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। অনুবাদ নিয়ে কথা বলার আগে আমাদের অবশ্যই মূল আরবি টেক্সটার দিকে একবার তাকাতে হবে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এই আরবি শব্দগুলোই কিন্তু একদম অবিকৃত অবস্থায় টিকে আছে। যে কোনো অনুবাদের আগে এই মূল পাঠটাই হলো আল্টিমেট স্ট্যান্ডার্ড বা চূড়ান্ত মানদণ্ড। এখানকার প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য এমন নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছে যেন হাজার বছর আগের কথাগুলো আজও হুবহু একই রকম আবেদন তৈরি করতে পারে। এবার ইংরেজি অনুবাদটায় আসি। এখানে বর্ণনাটার নির্দিষ্ট কিছু ফ্রেজ বা বাক্যাংশ ভেঙে ভেঙে দেখানো হয়েছে। বর্ণনাকারী হিসেবে আলীর নাম উল্লেখ আছে, আর সরাসরি কোট করা হয়েছে ডু নট টেল এ লাই আগেনস্ট মি, বা আমার ওপর মিথ্যারোপ ওরো না। অনুবাদের এই অংশটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে মূল আরবি পাঠের নিষেধের মাত্রাটা কতটা ডিরেক্ট এবং পার্সোনাল ছিল। তবে এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো এই শব্দগুলোর ভেতরের সূক্ষ্ম পার্থক্য। খেয়াল করুন, আমার ওপর মিথ্যারোপ করা কথাটা ঠিক পাশেই ব্র্যাকেটের ভেতরে ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে শব্দটা যোগ করা হয়েছে। এই ছোট একটা শব্দ কিন্তু পুরো গেমটাই চেঞ্জ করে দেয়। মানে অজান্তে কোনো ভুল করে ফেলা এক জিনিস, আর জেনে শুনে ইচ্ছে করে ভুল তথ্য ছড়ানোটা যে সম্পূর্ণ আলাদা এবং মারাত্মক একটা অপরাধ, সেই বিষয়টা এখানে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আমরা অপরাধটা কি এবং তার পেছনের উদ্দেশ্যটা কি সেটা তো বুঝলাম, কিন্তু কেউ যদি এই কাজটা করেই ফেলে তাহলে তার পরিণতি কি হবে? কোনো ঐতিহাসিক ফিগারকে জেনে শুনে ভুলভাবে উপস্থাপন করার জন্য এই গ্রন্থে ঠিক কী ধরনের শাস্তির কথা বলা হয়েছে? ব্যাপারটা জানার জন্য নিশ্চয়ই এটা কিউরিওসিটি কাজ করছে, তাই না? চলুন মূল নথিতে সরাসরি যে পরিণতির কথা বলা হয়েছে সেটাই দেখে নেই। সোর্স মেটেরিয়ালের ঠিক যেভাবে লেখা আছে আমরা ঠিক সেভাবেই দেখছি। পরিণতিটা হলো, তবে সে যেন অবশ্যই জাহান্নামে প্রবেশ করে। একদম পরিষ্কার কথা, এটা কোনো সাধারণ পার্থিব বা আইনি শাস্তি নয়। গ্রন্থটি ভুল তথ্যের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ পর্যায়ের আধ্যাত্মিক শাস্তির কথা ঘোষণা করেছে। তথ্যের বিশুদ্ধতা রক্ষায় মানুষের মনে ভয় তৈরি করার জন্য এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক প্রতিবন্ধক আর কী বা হতে পারে? পুরো উদ্ধৃতিটা একসাথে পড়লে বিষয়টা আরও গভীর মনে হয়। তোমরা আমার ওপর মিথ্যারোপ করো না, কারণ আমার ওপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। কাজ আর তার পরিণতি দুটোকে এক সুতোয় এমনভাবে বাঁধা হয়েছে যে আলাদা করার কোনো উপায় নেই। এই ধরনের ডিরেক্ট স্টেটমেন্ট পাঠকের মনে একটা শক্ত ধাক্কা দেয় এবং তথ্যের সত্যতা যাচাই করার ব্যাপারে তাকে একদম অ্যালার্ট করে তোলে। আর এই বাংলা অনুবাদটাও প্রমাণ করে যে ভাষা বা অঞ্চল যাই হোক না কেন,
এ কড়া সতর্ক বার্তার কিন্তু এক চুলো পরিবর্তন হয়নি। ভিন্ন ভিন্ন কালচার বা জিওগ্রাফিক্যাল লোকেশনেও মূল বার্তার এই অবিকৃত রূপটাই হল ঐতিহাসিক গ্রন্থগুলোর সবচেয়ে বড় শক্তি এবং ইনফরমেশন প্রিজার্ভ করার মূল হাতিয়ার। আচ্ছা, এবার এই টেক্সটের চারপাশের মেটাডেটাগুলোর দিকে একটু নজর দেয়া যাক। এখানে বর্ণনাকারীর নাম, হাদিসের মান এবং প্রকাশকের নাম খুব স্পষ্টভাবে দেয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দটা হলো সহি বা বিশুদ্ধ, আর ঠিক তার পাশেই লেখা পুনঃনিরীক্ষিত। এর মানে কি? মানে হলো 1000 বছর আগের এই তথ্য আধুনিক যুগে এসেও অত্যন্ত কড়া মানদণ্ডে আবার যাচাই করা হয়েছে। তথ্যের রিলায়েবিলিটি প্রমাণের এর চেয়ে নিখুঁত পদ্ধতি আর কি হতে পারে? প্রাচীন পাণ্ডুলিপি থেকে আজকের এই ডিজিটাল যুগ, পুরো জার্নিটাই কিন্তু দারুণ ফ্যাসিনেটিং। ডিজিটাল পাবলিশারদের এই উদ্যোগগুলো প্রমাণ করে যে প্রাচীনকালের জ্ঞান সংরক্ষণের সেই অসাধারণ মেথোডোলজিগুলোকে আজকে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আর্কাইভ করা হচ্ছে। এগুলোকে শুধু সংরক্ষণই করা হচ্ছে না, বরং রিভেরিফাই করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সত্যিই প্রশংসার দাবিদার। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম তা থেকে আমাদের মূল টেকঅ্যাওয়েটা কি? ভুল তথ্যের বিরুদ্ধে এই যে এত কড়া একটা স্ট্যান্ড, এটা শত শত বছর ধরে ঐতিহাসিক গ্রন্থ সংরক্ষণের মানদণ্ড সম্পর্কে আমাদের কি শেখায়? এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইতিহাসের বিশুদ্ধতা ধরে রাখাটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর পিছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করা এক দুর্ভেদ্য সিস্টেম। কি মনে হয়, লিখিত সত্যকে টিকিয়ে রাখার এই প্রাচীন পদ্ধতিগুলো নিয়ে আমাদের আরও একটু ভাবা উচিত নয় কি? এই ভাবনার জায়গাটা আপনাদের জন্যই ছেড়ে দিয়ে আজকের মতো আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ করছি।